নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। উত্তরবঙ্গের প্রথম এবং একমাত্র বিজ্ঞান কেন্দ্র নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার, যেটা 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে রয়েছে নানান কিছু। আজ আমরা এই নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার অর্থাৎ উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র সম্পর্কে সমস্ত তথ্য এবং তার যে হিস্ট্রি, ইতিহাস, এই বিজ্ঞান কেন্দ্র কিভাবে তৈরি করা হয়েছিল, কি কি রয়েছে, সমস্ত কিছু আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি বিশ্বজিৎ কুণ্ডু। আমি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের এডুকেশন অফিসার অর্থাৎ শিক্ষা অধিকারী। এই যে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র একটা শিলিগুড়ির কাছে এক আবেগের জায়গা, এবং এখান থেকে অনেক শিক্ষণীয় জিনিস, অনেক স্টুডেন্টরা আসে প্রতিনিয়ত, এখান থেকে অনেক কিছু শিক্ষা তারা গ্রহণ করে যায়। এই যে বিজ্ঞান কেন্দ্রটা তৈরি করার পেছনে যে ইতিহাস, সেটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আজকে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র আমাদের উত্তরবঙ্গে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। কিন্তু এই যে যাত্রাটা আমাদের 1997 সালে আমাদের এই বিজ্ঞান কেন্দ্রের সূচনা আরম্ভ হয়েছিল, কিন্তু যাত্রাটা বেশ স্ট্রাগল, আমাদের অনেকটাই পরিশ্রম করে এখানে আমাদের আজকে যে জায়গাটা আমরা আসতে হয়েছে। আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের স্থাপন হয়েছিল 1997 সালের 17ই আগস্ট। তো এখানে আসলে কি তার আগে তৈরি হলো, কিন্তু তার আগে একটা বেশ সুন্দর একটা এখানে একটা ইতিহাস আছে। এখানে মানে 1990-এর প্রথম দিক থেকেই বা তার আগের সময়ের থেকে এখানে বেশ একটা বিজ্ঞান আন্দোলন বেশ ভালোভাবেই এখানে গঠিত হয়েছিল, এবং সেখানকার যারা তৎকালীন যারা শিক্ষাবিদ, যারা বিজ্ঞান অনুরাগী মানুষ, তারা চেয়েছিলেন আমাদের উত্তরবঙ্গে একটা এরকম বিজ্ঞান কেন্দ্র তৈরি হোক, এবং তাদের সেই প্রচেষ্টাকে মানে গুরুত্ব দিয়ে আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম অর্থাৎ রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, তাদের উদ্যোগে এখানে স্থাপন হলো উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র বা নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার। 1997 সালে 17ই আগস্টের উদ্বোধন ঘটে, এবং উদ্বোধনের পর আস্তে আস্তে করে বিভিন্ন আমাদের ফেসিলিটিগুলো চালু হয়। প্রথমে আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের গ্যালারিগুলো খোলা হয়েছিল, তারামণ্ডল চালু হয়েছিল। তারপর শুরু হলো এখানে পপুলার সায়েন্স ডেমনস্ট্রেশন লেকচারগুলো, অর্থাৎ সায়েন্স শোগুলো শুরু হলো। পরবর্তীকালে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু করলাম, যেমন সায়েন্স সেমিনার, সায়েন্স ফেয়ার এবং কম্পিউটার ফেয়ার। এরপরে আস্তে আস্তে পরিধিটা আরটু বাড়লো, আমাদের নতুন গ্যালারি তৈরি হলো, নেচার ইন্টারপ্রিটেশন গ্যালারি। এবং তারপরে আমরা 3D ফিল্ম শো, এবং 2010 সালে একটা বিরাট ঘটনা হলো যে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের যত সায়েন্স মিউজিয়াম আছে তাদের মধ্যে সর্বপ্রথম এখানে স্থাপন হয়েছিল আমার ডিজিটাল প্ল্যানেটোরিয়াম, এবং সেটি উদ্বোধন করতে এসেছিলেন তখনকার দিনে আমাদের মাননীয়, পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন, তখনকার উনি ছিলেন আমাদের অর্থমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয়। তিনি এসেছিলেন এবং আমাদের এটা উদ্বোধন করেছিলেন। বিভিন্ন সময়ে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে, মোবাইল সায়েন্স এক্সিবিশন। অর্থাৎ এই আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কিন্তু শিলিগুড়িতে রয়েছে, কিন্তু যারা উত্তরবঙ্গের একদম প্রান্তে রয়েছে সেই রকম জায়গায় আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারা যেন ওখানকার স্টুডেন্টরা, ওখানকার মানুষরা যাতে বঞ্চিত না হতে পারে, তারাও যেন বিজ্ঞানের এই মজাটা উপলব্ধি করতে পারে, বিজ্ঞানটা জানতে পারে জনপ্রিয়ভাবে। তার জন্য আমাদের মোবাইল সায়েন্স বাস আছে, অর্থাৎ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। সেটা নিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যাই বিভিন্ন স্কুলে। আমরা বিভিন্ন সময় সেটা আস্তে আস্তে চালু হয়েছিল, এবং এটা আস্তে আস্তে বিভিন্ন সময়ে সাথে সাথে আমাদের মডেলগুলোকে আমরা চেঞ্জ করেছিলাম। তো বিভিন্ন ইউনিটের আস্তে আস্তে উদ্বোধন হয়। আমরা এখানে পেয়েছি আমাদের রেন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট, নতুন করে গ্যালারি রিনোভেটেড গ্যালারি। তারপরে যেটা হলো খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের, নতুন করে আমরা যেখানে এখন বসে আছি এই ইনোভেশন হাব এবং অডিটোরিয়াম, এটা আমাদের প্রতিষ্ঠা হয়
সরি 2018 সালে 2018 সালে আমাদের এটাকে এস্টাবলিশ হওয়ার পর এখান থেকে যে ইনোভেশন হাব, এখানে প্রচুর স্টুডেন্ট স্থানীয় তারা পার্টিসিপেট করছে, বিভিন্ন স্কুল আমাদের এখানকার মেম্বার। এটার কাজ হচ্ছে উদ্বোধনী শক্তি, যে ইনোভেটিভ পাওয়ার আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে সেটাকে ফ্লাওয়ারিশ করা, সেটাকে আরও তাদেরকে উৎসাহিত করা, এবং তারা যে ইনোভেটিভ মডেল যেগুলো তৈরি করে সেগুলো যাতে ঠিকমতোভাবে তারা তৈরি করতে পারে সেই ব্যাপারে তাদেরকে সহায়তা করা। আমাদের এর পরবর্তীকালে আমরা বিভিন্ন গ্যালারি আমরা ডেভেলপ করেছি, এবং আজকে যেখানে আমরা শুরু করেছিলাম 1997 সালে, আজকে এটা বিশেষ স্থান দখল করে নিয়েছে। আমাদের 3 লাখের ওপর প্রত্যেক বছর ভিজিটার এখানে আসেন, বিজ্ঞানের মজা, বিজ্ঞানের আনন্দ উপভোগ করেন। আমাদের একটা মানে ট্যাগলাইনই হচ্ছে এনসিএসএমের, যে সায়েন্স ইজ ফান। বিজ্ঞানটা ভয়ের নয়, বিজ্ঞানটা আনন্দের, বিজ্ঞানটা মজার, এবং প্রত্যেকের আমাদের জীবনের সাথে বিজ্ঞান ঢুকে আছে, সে আমরা বিজ্ঞান পড়ি আর না পড়ি, এবং বিজ্ঞানকে উপলব্ধি করতে হবে, বিজ্ঞানকে ভয় পেলে চলবে না, কুসংস্কার দূর করতে হবে। এবং এই ধরনের বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে চলেছি। আমাদের বিভিন্ন ধরনের আউটরিচ প্রোগ্রামও হয়। আমাদের এখানে খুব সুন্দর টেলিস্কোপ আছে, উন্নত মানের টেলিস্কোপ আছে। আমরা বিভিন্ন সময় আকাশের যে দ্রষ্টব্য বস্তুগুলো থাকে, যেমন মুন অর্থাৎ চাঁদ, ভেনাস, জুপিটার, স্যাটার্ন অর্থাৎ শুক্র গ্রহ, বৃহস্পতি, শনি, মঙ্গল, চাঁদ, এগুলোকে আমরা তাদের সামনে তুলে ধরি, উৎসাহিত করি। আরও চেষ্টা করা হয় বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনন যেগুলো ঘটে, ঘটনাগুলো যখন ঘটে মানুষের মধ্যে উদ্দীপনা দেখা যায়, প্রচুর কুসংস্কারের ঝোঁকও আমরা দেখতে পাই। সেই কুসংস্কারগুলোকে মানুষের মধ্যে থেকে তাড়ানো, আমরা বিভিন্ন সময় সোলার ইক্লিপস বা বিশেষ করে গ্রহণের সময় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করি, বিভিন্ন এক্সিবিশন আমরা এখানে করে থাকি। তো আমরা এই বছরেই আমরা একটা নতুন এক্সিবিশন আমরা ইনঅগ্রেট করেছি, মানুষের মধ্যে যাতে সচেতনতা বাড়ে ডেঙ্গুর ওপর, যাতে ডেঙ্গুর ওপর খুব সাধারণ মানুষের কথা মাথায় রেখে খুব সহজভাবে সেখানে বর্ণনা করা হয়েছে ডেঙ্গু অসুখটাকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারবো। তো এইরকম বিভিন্ন মানে জনবিজ্ঞানের সাথে যুক্ত কাজকর্ম উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র তার স্থাপনের প্রথম যুগ থেকেই করে আসছে। এখন আরও জিনিসটা ফ্লাওয়ারিশ করেছে, আমরা নতুন নতুন ফেসিলিটিও চালু করেছি, এবং আশা করব আমরা 25 বছর ক্রস অতিক্রম করেছি, করে আমরা এগিয়ে চলেছি। আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র আরও ভবিষ্যতে অন্য মাত্রা পাবে, জনসাধারণের মধ্যে, স্থানীয় ছাত্রছাত্রীদের মধ্যে তারা আরও উৎসাহিত হবে, এবং বিজ্ঞানকে তাদের আরও ভালোভাবে তারা পড়বে এবং তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাবে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার অর্থাৎ উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সমস্ত যাবতীয় তথ্য। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই ধরনেরই অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গা থেকে সেখানকার নানা তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব। এখন এই পর্যন্তই, ধন্যবাদ। Amudarya News, Voice of the Marginal.